গুড আফটারনুন বন্ধুরা, যেহেতু এখন বিকেলবেলা, তো এই ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম আবার। তো এর আগের বারে ভিডিওতে তোমরা দেখেছো যে আমি শেষ অবধি যেখানে শেষ করেছিলাম আর কি ভিডিওটা, তো তারপর থেকে এই ভিডিওটা আমি আর কি তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। তো চলো, মাঝে দুদিন একদিন গেছে, তো তারপর আমি আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন আমার রেগুলার, আমি আগেও বললাম যে রেগুলার হয়তো এরকমই হবে, রেগুলার দিতে পারবো না হয়তো, আবার সময় বুঝে যে সময় পাই রেগুলার দেবো, যে না হয় তো এরকম গ্যাপ দিয়ে দিয়ে আমাকে ভিডিওটা দিতে হচ্ছে। তো বন্ধুরা, এখন সত্যি এমন একটা চাপের মধ্যে আছে, তো যার ফলে আমি কী বলতো মানে ভিডিও করলেও সেগুলো আমি এডিট করে উঠতে পারছি না বা ছাড়তেও পারছি না। প্রথম কথা হচ্ছে চিন্টু পড়ার চাপ, আমার এদিকে কাজ, এই ঘরের কাজ, আর পেরে উঠছি না, জানো তো। আমার একটা মানসিক একটা চিন্তায় থাকে, যতক্ষণ তোমার দাদার পারমানেন্ট কাজ পাচ্ছে ততক্ষণ তো তোমরা বুঝতে পারছো যে একটা ঘরে ব্যাটা ছেলে মানুষের যদি মানে পারমানেন্ট কাজ না থাকে, তাদের পরিবারের অবস্থা কী হয়, তাই না? তো চলো, সব রকম আর কি নিয়েই চলছি, তার মধ্যেও হাসি খুশিভাবে থাকার চেষ্টা করি, কেন যত চিন্তা ভাবনা করবো তত আমারই রোগ হবে। তো চলো, আমি তোমার সঙ্গে কথা বলতে দেখো আমার কতগুলো জামা প্যান্ট ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে তোমার দাদা চিন্টু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর আমার যেহেতু দুপুরে খোঁজে শোয়ার অভ্যাস নেই, শোয়ার অভ্যাসটা নেই মানে বলাটা ভুল, মানে শুলে ঘুমিয়ে পড়বো, কিন্তু কি বলো তো, যেহেতু আমি এই ভিডিওটাকে অর্থাৎ আমার এইভাবে আমি রোজগার একটা ব্যবস্থা মানে রাস্তা দেখেছি বা কাজ হিসেবে মানে বেছে নিয়েছি, তো চলো ভিডিওটাকে, তো আমাকে এই সময় কিছু শর্ট ভিডিও দিতে হয়, তো বা আমার প্রার্থনাটা মানে যাতে মিস না হয়, তো সেই জন্যই আমি আর কি ঘুমাই না, একান্ত শরীর খারাপ না হলে। তো চলো এরপর চলে এলাম সৎসঙ্গে। আর এই দেখো এত সুন্দর গানটা হচ্ছে না, গানের সঙ্গে এই বাচ্চাটা এত সুন্দর নাচছে, এই বাচ্চাটাই কিন্তু গান গাইছে, আর খুব ভালো লাগে এই বাচ্চাটার গানটা শুনতে। তো তোমাদের সঙ্গে মানে একটু শেয়ার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু কি বলো তো, মানে কপিরাইট পড়ে যাবে, এই ভয়ে তার কি শেয়ার করতে পারছি না। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কত ভক্ত সবাই আনন্দ করছে। তো বন্ধুরা, তোমরা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর তোমরা কে কেমন আছো, সবাই আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি, ঠাকুর আসবে, বাবা মার আসবে, আর তোমাদের আসবে। তো অবশ্যই কমেন্ট করে জানি তোমরা কেমন আছো। আর দেখো বন্ধুরা, বাড়ি থেকে চলে এসে চিন্টুকে একটু প্রসাদ দিলাম, আর আমি এবার কাজে যাবো। তো চলো, আমি বেরিয়ে পড়ছি কাজে। তো বন্ধুরা চলো, কাজ থেকে চলে এসে এখন মুড়ি মেখেছি, তো খেতে বলছি ওদেরকে। তোমার জন্য এত মুড়ি কি হবে, তুই খাতে না, আর মুড়ি নে, ফেলিস না। দেখো কত মুড়ি, এখন কে খাবে এত মুড়ি? কেন তুই বললি খাবো, তাই আমি করলাম, বাবাকে বলে মাখতে, এখন আমাকেই খেতে হয় মুড়িগুলো। তো বন্ধুরা, এটা হচ্ছে রাতের খাবার রান্না হচ্ছে। এখন দেখো যে আমার শাশুড়ি মায়ের জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছি। তো মা বললো একটু আলুর তরকারি দিয়ে একটু মুড়ি দিতে প্রথমে, তারপর বললো যে না মুড়ি খাবো না, তো রুটি করে দিয়েছি একটু, দুখানা রুটি। আর এদিকে আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি। তবে কী বলতো, আমার মানে হাঁড়িতে যেটুকু ভাত ছিল মোটামুটি আমাদের দুজনের হয়ে যাবে, কিন্তু আমার দাদা বললো যে খাবে, তো ওই জন্য আবার ভাবলাম তাহলে একটু ভাত বসাই। আর অল্প চালে ভাত বসাতে গেলে কী বলতো, আমার বিরক্তি লাগে। মানে প্রথম কথা হচ্ছে মোটা চাল সেদ্ধ হতে সময় লাগে, আর হতেও সময় লাগে। আর এদিকে দেখো আমি একটু সবজি কেটে রেখে দিয়েছি। তো সকালে যে মানে মাছ ছিল, হাফ করে 2 পিস মানে মাছ রেখেছিলাম, সেটাই একটু পাতলা ঝোল করব। রাতে খাবার তো বেশি আর কি ঝামেলা হয় না, যাতে কোনো মানুষ খেয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচে। তো চলো, এই যে কোনোরকম দেখো রান্নাটা করে নিলাম, কোনোরকম না, রান্নাটা পাতলাই হয়েছে কিন্তু ভালো হয়েছে। আর এই যে একটা তরকারি ভাত, আর এদিকে তোমরা দেখতে পেলে গামলাতে মুড়িটা পড়ে আছে, ওই খাচ্ছি আর এদিকে কাজ করছি। এতে কি হয় বলো তো, একটু অসুবিধা পড়তে হয়, বারবার কেন তো হাত ধুতে হয়, মুখে জল দিতে হয়, রান্নার জিনিস তো। আর কি বলো তো, খাবারটা হচ্ছে তৃপ্তি করে খাওয়া, যাই খাও একটু বসে তৃপ্তি করে মানে আরাম করে খাওয়াটা আমার এটাই বেশ ভালো লাগে। মানে তুমি যখন খাবে তো খাওয়ার দিকেই মনটা দাও আমার কথা হচ্ছে এটাই। কিন্তু কী করবো বলো, আমাদের মতো যারা ঘরণী, তারা তো এইভাবেই তাদের আর কি নিজেদের প্রতি যত্ন নিতে হয় বা নিজেদের প্রতি আর কি সজাগ থাকতে হয়। আমরা যে নিজেদের জন্য একটু সময় বার করে খাবো, মানে আরাম করে, বা একটু সাজুগুজু করবো, যাই করি, সেটা কিন্তু আমাদের সচরাচর হয় না। তো এই কাজের মাধ্যমে আমাদের কিন্তু এইভাবে আর কি চলতে হয়, এবং আমার নিজের শরীরের প্রতি কেয়ার নিতে হয়। তো চলো বন্ধুরা, এদিকে দেখো মাছের ঝোলটা তো হয়ে গেছে, এদিকে দেখো তোমাদের দেখালাম ছোট্ট একটা রুটি, এটা হচ্ছে কাকের জন্য করেছি। তো এটা হচ্ছে কাকের জন্য করবো বলে আমি রেখে দিয়েছিলাম, কড়ার মধ্যে রাখলে অর্থাৎ চাটুর মধ্যে রাখলে শক্ত হবে, তো নিচে রেখেছি। আর দেখো ওই যে এখনও মুড়ির অবশিষ্ট পড়ে রয়েছে।
তো যেটা বলছিলাম, তা আমাদের এইভাবেই চলতে হবে। আমাদের মানে ঘরের বউরা কী জানো তো, মানে ঘরে মানুষকে খাইয়ে পরিয়ে কিন্তু ওখানে সুখ পায়। আমাদের সুখটা কিন্তু ওখানেই, তাই না? পরিবারের লোকরা খাবে দাবে টাইমে, তাদের টাইমে খাওয়া দাওয়া, তাদের পরিচর্যাটা ঠিক যাতে করতে পারি, এটাই কিন্তু একটা ঘরণীর আর কি উদ্দেশ্য থাকে। কিন্তু তার মধ্যেও যে আমরা আমাদের প্রতি যত্ন নিই না, সেটা কিন্তু ভুল। আবার আমাদের কিন্তু যত্ন নিতে হবে, কিন্তু আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু সংসারটা পুরো ভেসে যাবে। তাই আমাদেরকে কিন্তু নিজের কেয়ারটা নিজেকেই করতে হবে। তাই আমরা যতই যা কাজকর্ম করি না কিন্তু অন্তত খাওয়াটা ঠিকমতো রাখতে হবে। আমি তো ওটাই করি। কেউ হয়তো বন্ধুরা পেট ভরে একসঙ্গে খেতে পারি না, কিন্তু আমি ঘুরতে ফিরতে টুক করে খাই। তোমরা দেখোই আমাদের ভিডিওতে আমি ওইভাবেই খাই, আর আমার তো বেশ ভালো লাগে। তো চলো, তোমার সাথে অনেক কথা বলে ফেললাম, আর এই দেখো চলে এলাম খাওয়া নিয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একেবারে রান্নাঘর পরিষ্কার করে আর একেবারে গা ধুয়ে নিলাম, জানো তো। তখন মানে এই ভিডিওটা তো আগের ভিডিও, তো আগে কি এখনও তো বেশ গরমই আছে, তাই না? তো গাটা ধুয়ে নিলাম, আর প্রায় দিন এখন কিন্তু এখনও পর্যন্ত গাটা আমরা মানে মোটামুটি রাত্রে ধুয়ে শুই। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়ার পরই এখন পড়াতে বসলাম। তো এই যে তুই কাজটা করি, তো কাজটা করে আর কী বলতো, যে মানে সময়টা তখন দিতে পারি না, তো ওই জন্যে আবার এখন হচ্ছে এই রাতে করে একটু পড়াতে বসি। তো যতক্ষণ চিন্টু পড়বে পড়াবো, তারপর শুয়ে পড়বো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে 1:10 বাকি, যেহেতু আমার ঘড়িটা ফাস্ট আছে, 5 থেকে 6 মিনিট ফাস্ট আছে। তো চলো এখন এই চিন্টু আর আমি এবারে উঠে গেলাম বই নিয়ে, আর পড়ানোর ইচ্ছা আমার নেই, ধৈর্য নেই, আমি ঝিমিয়ে পড়ছি, ও বেচারা ঝিমিয়ে পড়ছে। তো চলো চিন্টুকে বললাম যে বইটগুলো গুছিয়ে নে, আমি বলেছিলাম খাটিয়ে রেখে দিতে, ও বলে না, ও আবার কী বলতো বই যেখানে দিই সেখানে রেখে দেয়। এদিকে ও কিন্তু আবার আছে, দিনের বেলায় আবার কিন্তু ওইসব করবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো। তো বন্ধুরা এখনকার মতো গুড নাইট দিচ্ছি। তো বন্ধুরা চলো পরের দিন সকালে চলে এলাম, বা যেটা বলে ভোরবেলা বলতে হবে, ভোর 5টা পড়ছে এখন। তো এখন যেহেতু দিনটা বড়, তাই চারিদিকে আলো হয়ে গেছে, আর গুড মর্নিং জানালাম। আর এই দেখো আমাদের ইষ্টভৃতি প্রার্থনা সকালেই হয়ে গেছে, আমাদের তো ভোরবেলা হয়। তো আমার হচ্ছে এখন আমরা একটু ঠাকুরের নাম ধ্যান করছি। তো চিন্টু আর তোমার দাদা ঝিমিয়ে পড়ছে, তো তোমার চিন্টুকে আমি একটু ধাক্কা দিয়ে তুললাম, তো তোমার চিন্টু বা তোমার দাকে ধাক্কা দিয়ে তুললো। তো যাই হোক, আমি ওদের বললাম যে যাই হোক নাম ধ্যান করে চিন্টু বললাম তুই একটু শুয়ে পড়িস, আর তোমার দাদা বললাম একটু তুমি চা করো, তাই চাটা খেলে কি ঘুমটা কাটবে। তো যাই হোক চিন্টু শুয়ে পড়েছে একটু, আর এখন তোমার দাদা হচ্ছে চা করে নিয়ে এসছে, চা আর বিস্কুট, আর আবার 7টায় আমি বেরিয়ে পড়বো। তো চলো না, আমরা এখন চা খাবো। চিন্টু ডাকি, এই এই বাবা, বাবা চা করেছে, খেয়ে পড়তে সে তাড়াতাড়ি, আমি তবে যাবো। এই বাবু, ওঠ ওঠ ওঠ।